চাপা কিরকিরায় আমার চাপা কিরকিরায় হে চাইনিজ কোরালে কুপায়ে হৃদয় জাল মিটায় হে চাইনিজ কোরালে কুপায়ে মনের ঝাল মিটায়। ওকে দর্শক বুঝতেই পারছেন, শুরু হয়ে গেল মজার টিভির নিয়মিত প্রোগ্রাম সেলিব্রিটি আড্ডা। আর এই প্রোগ্রামে মূলত ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে যারা রাতারাতি তারকা হয়ে যায় তাদের ইন্টারভিউ করে থাকি। আর সাথে আছি আমি মাহাসান স্বপ্ন, এবং আজকে আমার সাথে গেস্ট হয়ে এসছে বলতে আমরাই এসেছি, আমরাই তার শহরে এসেছি এবং তার মুখ থেকেই তার পরিচয়টা আমরা শুনবো। কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো আছি। আচ্ছা, আপনার মূলত পুরো নাম কি? আমার পুরো নাম হলো সিঙ্গার হৃদয় হাসান পলাশ। সিঙ্গার হৃদয় হাসান। মূলত আপনি গান করেন না? জি। আপনি তো মূলত জামালপুরেই থাকেন, তাই না? জি, জামালপুরে থাকি। তো আপনি ছোট থেকে কি জামালপুরেই বড় হয়েছেন? জি। আপনি গান কবে থেকে শুরু করেছেন? গান আমি আমার ভালোবাসা যখন রেপ হয়ে যায় তখন এই বিরাট একটা আঘাত আমার মানে সহ্য না করতে পারে এই গানটা আমার ভিতরে, এটা স্বয়ং গড গিফট, এটা আল্লাহ পাক আমাকে এই গানটা উপহার দেয়। আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক প্রকার গানই করেন। সব গান না, অনেক সব। এখন যেই জায়গাটা আছেন, আগে আরেকটা গ্রামে হয়তো থাকতেন, ওই গ্রামটার নাম কি ছিল? গ্রামটার নাম পাথালিয়া। আচ্ছা, আমরা শুনেছি যে ওই গ্রাম থেকে আপনাকে বের করে দিয়েছে বা এরকম, মানে না না, আপনাদের জায়গা জমিন ওখানে শর্ট ছিল, যার কারণে এখানে বাসা করছি। বড় বাসা করেছে? বড় বাসা করছি। এমনি ফ্যামিলিতে আপনার কে কে আছে? ফ্যামিলি বাপ মা ভাই বোন সবাই আছে। বিয়ে করেন নাই? জি না। কারণ কি, যে আপনার যে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আমার ভালোবাসা রেপ হওয়ার পরে আর বিয়ে হয়ে যা, সংসার করতেছে, আমি আমার মতন আছি। আচ্ছা, তো সম্প্রতি তো এই রানা মেনশন আইডি থেকে মূলত আপনার একটা ভিডিও আপলোড, ওনার মাধ্যমে সব। নরমালি তো আপনি আপনার জামালপুরে খুব বেশি জনপ্রিয়, আমি এখানে এসেই দেখেছি যে আপনি জামালপুরে খুব বেশি জনপ্রিয়। তো ফাইনালি যখন রানা মেনশন আইডি থেকে আপনার গানটা মূলত আপলোড হয়, রাতারাতি অনেক ভিউ, প্রায় আমি যেটা দেখলাম যে 12,000-এর মতো শেয়ার হয়েছে, আর প্রত্যেকটা পেজে তো আপলোড হয়েছে। তো কেমন লাগছে? খুবই আত্মপ্রফুল্ল লাগছে। তাই? খুবই আত্মপ্রফুল্ল। তো আপনাকে আপনাকে বলে বোঝাতে পারবো না, এত আত্মপ্রফুল্ল লাগছে আমাকে। আপনি কি ঝিমঝিম করেন নাকি কিছু? জি না, বুকটা একটু খোলা খোলা, তাই আর কি একটু ঝিমঝিম করি না। নরমালি তো আপনি খুব পপুলার, তাই না? জি। এখন তো আপনাকে মূলত আমরা ধরছি ফেসবুক সেলিব্রিটি হিসেবে, কারণ ফেসবুকে মূলত আপনি এখন খুব পপুলার হয়েছেন। তো কিছু কথা বলবো যে আপনার যে সকল প্রতিদ্বন্দ্বী আছে, যেমন হিরো আলম, আরিফ খান, আলিজি স্টার আছে, তাদেরকে তো আপনি চিনেন ব্যক্তিগতভাবে? জি। তো এখন কেমন লাগছে তাদের লিস্টে চলে আসছেন? ওদের আমার কাছে তুচ্ছ মনে হয়েছে। হিরো আলম, আলিজি স্টার আমার কাছে বেল নাই, এখন আমার নিয়ে মানুষের মুখরিত। মানে আপনি হিরো আলম বা আরিফ খান তাদের ভাত মেরে দিয়েছেন অলরেডি। আপনাকে মূলত কারা কপি করে বা আপনি কাদেরকে কপি করেন? আমাকে ওরা কপি করে, আমি কারো কপি করি, কারণ আমি সিঙ্গার স্টার, আমি সব দিক দিয়ে, নাটক দিক দিয়ে, শিল্পী সিঙ্গার দিক দিয়ে বিভিন্ন ধরনের আমার দক্ষতা আছে, যোগ্যতা আছে। এমনিতে ওয়ার্ল্ডের তো অনেক জনপ্রিয় কিছু সিঙ্গার আছে বা বাংলাদেশও আছে, আপনি কাউকে ফলো করেন না কখনো? জি না, আমাকে ফলো করে। আমি এটা গড গিফট, আল্লাহ আমাকে যে সুর দিছে আমি এই সুরকে প্রয়োগ করি। আচ্ছা, আপনি ওই কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশে যে সকল শিল্পী আছে তারা নাকি আপনার শিষ্য, আপনার কাছ থেকে গান শিখেছে? জি, অনেকেই। আমরা নাম না বলি, অনেকেই তার আছে। আচ্ছা, তো এখন যেহেতু আপনি ক্যামেরার সামনে, যেহেতু আপনি ভিডিওতে আপনি ছিলেন, যে ভাইরাল ভিডিওটা, জি, তো এখন কি নাটক সিনেমায় আপনার অফার টফার আসে না? হ্যাঁ জি, আসে। কেমন লাগে? খুবই ভালো লাগছে। বাংলা মুভিতে কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ জি। ফেসবুকে যত তারকা আছে, আপনি তো সবচেয়ে স্মার্ট, জিন্স প্যান্ট পরেন, তারপর জিমও করেন মনে হচ্ছে আপনার। এটা কি সিক্স প্যাক বডি? জি, সিক্স প্যাক না? জামালপুরে আপনার জনপ্রিয়তা কেমন, আপনার ফ্যান কেমন আছে? আমার জামালপুরে দুদিন ধরেন আপনার 10 লাখ মানুষ থাকে, 10 লাখ মানুষ একজন বাদে, আর সবাই আমার একজনটা, সেটা হলো আমার ভালোবাসা। সে আমাকে চিনল না, সবাই ভক্ত, অন্ধ ভক্ত, সিরিয়াস পাগল হারা, আত্মহারা আমারই নিয়ে। আচ্ছা আচ্ছা, তো আপনার এখন মেয়ে ফ্যানের কি অবস্থা? মেয়েরা কেমন পছন্দ করে? মেয়েরা প্রচুর আমারে ই করে, ফোন করে, ই করে। অফার টফার? হ্যাঁ, অফার অনেক পাইছি। কয়টা পাইছেন? অনেকগুলো, মানে অগণিত। কেমন লাগে? সুন্দরী? খুব ভালো লাগে, কিন্তু আমি পাত্তা দিই না।
পাতায় না, ঘুরে পেয়েছেন। কারণ আমার ভালোবাসার কাছে আমি অন্ধবিশ্বাসী, ওনার কাছে সারেন্ডার, আর এগুলি আমার কাছে টাইম নাই। টাইম নেই। আচ্ছা, এই যে এখান দিয়ে যখন আসছিলাম দেখলাম যে অনেক মেয়েরা আশেপাশে ফলো করছে, আপনার দিকে তাকাচ্ছে, এরাই তো মূলত ঘুরে পেছনে। জি, আমার ভালোবাসার পরিমাণ এত আঘাত যে চালনের সিদ্ধি রয়েছে, আমার তলায় খুলে বেরিয়েছে গা। ভালোবাসা আর কি বলবো ভাই জান, আমার শত আঘাতে ক্ষত বিক্ষত, আমি লাঞ্ছিত, নিপীড়িত, নিষ্পীড়িত, লুণ্ঠিত, পণ্ডিত, মর্মত, ব্যথিত, বেদনবান। আমার ভালোবাসার তো চালনের সিদ্ধি থাকে, আমার তলায় খুলে গেছে গা। এগুলো কষ্ট পেলে বর্তমানে ফাঁক দিয়ে ফেলাই দিয়ে দিই, কোনো কষ্ট লাগে না। দর্শক অবশ্যই মজার টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফ্যান পেজে লাইক দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর অন্যরা অনেক পেজে শেয়ার হয় ভিডিওগুলি, সবাই মজার টিভি ফ্যান পেজে এসে ভিডিওটি আবার দেখবেন এবং ইউটিউবে আবার দেখবেন। আচ্ছা, আপনি কি কবিও তো আছেন? হ্যাঁ, কবি। আমি উপন্যাস লিখছি, তার ছিঁড়া নারী। এটা আমার নিজের লেখা, তার ছিঁড়া নারী। খুব প্রসার এবং খুব প্রচন্ড এটা মার্কেট পাইছে। আচ্ছা, তার ছিঁড়া নারী, এটা আমরা একটু শুনবো। তার ছিঁড়া নারী মূলত সারাংশ বলি, তার ছিঁড়া অর্থ হইলো মেয়েদের যখন পুরুষরা ভালোবাসে, একটা ছেলে ভালোবাসে উদার মনে, উদার করে, আকাশের মতন বিশাল মন, সাগরের মতন গভীর ভালোবাসা, এই ভালোবাসা যেন ছিন্ন করে অন্য জায়গায় চলে যায়, আর বাপ মায়ের কথায় তার বিয়ে হয়ে যায়। তারপরে ওই তার ছিঁড়া পুরুষটা হইলো ওই মূলত ওই পুরুষটাই কিন্তু ওই মেয়েটাই কিন্তু পুরুষটারে তার ছিঁড়া বানাইলো। এই জন্য আমার লেখার রাইটার হইলো বাস্তব জীবন থেকে নেওয়া, যে মূলত ওই মেয়েই তার ছিঁড়া। এই জন্য আমাকে লেখা হয়েছে যে তার ছিঁড়া নারী। হৃদয় ভাই, অনেক তো কথা হলো, একটা গান শুনি। আপনার কোন পছন্দের গানটি আপনি শোনাবেন আপনার করা? আমার শিষ্য সাবিনা ইয়াসমিনের গানটি আমি ভিন্ন ধরনের একটা রূপ করছি, এই সুরটা আমার সুরে। ইয়াসমিন মানে ওই যে বাংলাদেশের টপ। হ্যাঁ, আপনার আমার সঙ্গীত, আপনার সঙ্গীত। হ্যাঁ, আপনি গান শিখিয়েছেন? হ্যাঁ, আমার গান সুর উনি গান করছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গানটি আমরা শুনবো। হো 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 হায় আয় হো 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 ও হো হো ও হো ও হো ও হো ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, লা 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 হো 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 তো চমৎকার একটি গান শুনলাম। এটা মূলত আপনার শিষ্যর একটি গান, তাই তো? আপনার কথা মতে আসলে তো তাহলে তো নিঃসন্দেহেই বলতে পারি যে আপনার জন্যই বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি টিকে আছে, আপনার শিষ্যদের কারণে। কেমন গর্ববোধ করেন আপনি এই ব্যাপারটা? আমার খুব আত্মপ্রফুল্ল হয়, যার কারণে আমি আজ অনেক জনপ্রিয়তা। এটার পিছিয়ে কারণ হলো একমাত্র আমার ছোট ভাই, হ্যাঁ, রানা মেনশন, যার কারণে আমি এত মার্কেট পাইছি, প্রফুল্ল হয়েছি। হ্যাঁ, আত্মপ্রসারিত, হ্যাঁ, সুদূর প্রসারিত হয়েছি। হ্যাঁ, যার কারণে সব অবদান ওনার। হ্যাঁ, রাইট। তো আপনি ঘুরতে কেমন পছন্দ করেন? বিভিন্ন জায়গায় জানতো না আসলে যারা মূলত শিল্পী, ওরা উদার মনের মানুষ, উদার আকাশের নিচে, হ্যাঁ, এই বিশাল আকাশের নিচে তার উদার মনটাকে ঘুরে বেড়ানো পছন্দ হয়। সব জেলায় মূলত যান? জি। আপনারা তো যান না? সব জায়গায় যাই। কেমন লাগে ওই এলাকাটা মূলত আপনার কাছে? সব এলাকায় ভালো লাগে। আপনারটা স্পেশালি কেমন লাগে? পাবনা বলতে আমার বাংলাদেশ সব এলাকায় ভালো লাগে। তো আপনার তো অনেক আছে, আপনার শিষ্য আছে যারা আপনার হাত ধরে এসেছে। একজনের কথা তো আপনি বললেনই আসলে। তো পাবনায় একটা বিখ্যাত সঙ্গীত শিল্পী আছে যাকে আমরা গিটার বাবুল বলে চিনি, আপনি তো চেনেন না? পাবনার ভেতরেই থাকে সবসময়, গিটার বাবুল, খুব নাম করা। আপনার শিষ্য কি? জি। উনি আপনার শিষ্য না? এখন তো আপনি খুব জনপ্রিয়, মুভিতে কেমন ডাক আসে? মুভিতে অনেক অফার আসে নায়কের। হ্যাঁ। আচ্ছা, কেন? আমার মতন মনে করেন হ্যান্ডসাম হিরো আর একটাও নাই। আছে ইন্ডিয়ার সালমান খান আমার নিচে। না, একটু চেপে বসেন, পড়ে যাবেন তো।
তার মানে সালমানও আপনার নিচে। জি নামের আগে সিঙ্গার ব্যবহার করেন সবসময় না? জি। কেন এটা সিঙ্গার? এটা আমি পপুলার বা প্রসারিত, সারা ওয়ার্ল্ডে প্রসারিত, আমার আলোচনা আলোড়ন সৃষ্টি করছে। সৃষ্টি করছে হিরো আলমের মতো হ্যাঁ। আর কি, নামের আগে হিরো লাগে এরকম। আচ্ছা, আপনি যেহেতু গান করেন, আমরা আরেকটা গান শুনবো, কি বলেন? ঠিক আছে। আপনার পছন্দের একটি গান শোনান আমাদের। আমার প্রেমকে যে রেপ করেছে, খুদার কসম সাইনিস করে লেখবাবো হৃদয় তৃপ্তিতে। হো প্রেমিকা নুনা চোখের জলেতে, হার কেঁদো না, পলাশের কষ্ট লেগেছে, বড় কষ্ট লেগেছে এই হৃদয় দুয়ারে, বড় কষ্ট লেগেছে হে মনের গভীরে। ও ওহো 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 ও ওহো 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 লা 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 লা। আচ্ছা হৃদয় ভাই, ওই আপনার মুভিতে কাকে নায়িকা হিসেবে নিতে চান? আপনি যে আমি সানি লিওনকে নিতে চাইছিলাম, কিন্তু ওনার বয়স বেশি তো, তাই কারিনা কাপুর। কারিনা ক্যাটিস, হ্যাঁ, এটা কে আসলে নতুন? এটা ভারতের শ্রেষ্ঠ নায়িকা। ক্যাটিস না? হুম। ও আচ্ছা, ঠিক আছে। তো হৃদয় ভাই, আমরা এখন আপনার একটি নাচ দেখবো, আপনি নাচবেন, গাইবেন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা চলুন দেখি। হাইলো সখী তারা সকলে, ফুল তুলিতে যাব বাগানে, ফুল তুলিতে যাব বাগানে, তুলিব ফুল গাঁথিব মালা, পরাবো আমার সখীর গলেতে, ফুল তুলিতে যাব বাগানে, আরে ফুল তুলিতে যাব বাগানে। হাওলা কেসে হেসে হেসে পাগল করিল হৃদয় খানা, ফুল তুলিতে যাব বাগানে। আচ্ছা, অনেক সুন্দর নাচ দেখলাম আপনার মূলত। তো নাচ মূলত কিভাবে শিখলেন আপনি? নাচ আমি এটা সব গড গিফট, আল্লাহ থেকেই। আচ্ছা, তো আপনি তো গান অনেককে শেখান, জি। তো নাচও কি কাকু? হ্যাঁ, নাচে বাংলাদেশে অনন্ত জলিল, হ্যাঁ। তার সালমান খান, শাকিব খান, হ্যাঁ মানে তারা আপনার কাছ থেকে হ্যাঁ শিখেছে? জি। আর ইন্ডিয়া? আর ইন্ডিয়া আছে আপনার সালমান খান, তারপরে শাহরুখ খান, আছে আপনার ইতিক আছে, ঋত্বিক। হ্যাঁ। আচ্ছা, মানে তারা সবাই আপনার কাছ থেকে আমাকে ফলো করে। ফলো করে আপনাকে? জি। তো মজার টিভিতে তো ফেসবুকের যারা তারকা আছে তারা সবাই এসছে, জি। হিরো আলম, মডেল আরিফ খান বা আলিজি স্টার ছেলে যারা সবাই এসছে, তো আপনিই ফাইনালি গেস্ট হয়ে আসলেন। তো কি মনে হয়, তাদের চেয়ে আপনার বেশি জনপ্রিয়তা না কে? আপনার কি মনে হয়? আমার বেশি জনপ্রিয়তা, কারণ ওদের চেয়ে আমি অনেক অনেক জনপ্রিয়তা এই জন্য যে আমাকে অনেক সময় ফোন করে মেসেজ দেয়, অনেক সময় এতগুলো, যার কারণে এত অফার পাইছি, যার কারণে আমি ওদের চেয়ে আমি নিজেকে অনেক বেশি পপুলার। হ্যাঁ। তো হৃদয় ভাই, এই যে মজার টিভির প্রোগ্রামে আজকে গেস্ট হয়ে আসলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আনন্দ বোধ করছি। তাই এই যে আপনার জামালপুরে অবশ্য আমরা এসেছি, খুব পপুলার এখানে আপনি। জি। আচ্ছা, তো মজার টিভির দর্শককে বা আপনার দর্শককে কিছু বলতে চান? মজার টিভির দর্শকে বেশি বেশি করে মজার টিভি দেখেন, মজার টিভিকে বেশি বেশি করে মজার টিভি দেখেন, এবং আমাকে ফলো করেন। আমার উপর কেউ নাই, আর আমার জন্য সকলে দোয়া থাকবে, সবাই দোয়া করবেন, আর বেশি বেশি করে মজার টিভি দেখবেন ইনশাল্লাহ। আর নায়ক নায়িকারা আমাকে ফলো করেন, বেশি বেশি করে ফলো করেন, ইনশাল্লাহ আপনি টপে হয়ে যাবেন এক সময়। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখছিলেন মজার টিভি নিয়মিত প্রোগ্রাম সেলিব্রিটি আড্ডা, আর আমি সঙ্গে ছিলাম মাহাসান স্বপ্ন, এবং আমার সাথে ছিলেন সিঙ্গার হৃদয় হাসান। তো অনেক মজার কিছু গান শুনলাম, মজার আড্ডা হলো। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মজার টিভির ফ্যান পেজে লাইক দিতে ভুলবেন না, এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.mojartv.com, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।